আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে? যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। রঙিন জামা পরা ফেসিবাদকে যেমন লাল কার্ড দেখিয়েছে জনগণ, আবার ফেসিবাদের রূপ নিয়ে কেউ আসলে তাকে ডাবল লাল কার্ড দেখায় দেওয়া হবে। জুলাইয়ের আন্দোলন এমনি এমনি হয় নাই। জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের কলিজা, সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে যখন হাতুড়ি বাহিনী আক্রমণ করেছিল সেদিন বাংলাদেশ জ্বলে উঠেছিল। মায়ের অমর্যাদা কোনো সন্তান সহ্য করতে পারে না। প্রত্যেকটি মেয়ে শিশু দুনিয়ায় জন্ম নেওয়ার সাথে সাথে সে আমার মা। যারা নিজের মাকে সম্মান করতে জানে তারা পারবে বাংলাদেশের 9 কোটি মাকে সম্মান করতে। আর যে নিজের মাকেই সম্মান করতে জানে না সে কেমনে অন্যের মাকে সম্মান করবে? আমরা তাদেরকে বলছি তওবা করো, মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। যে মাকে অপমান করেছো তার কাছে গিয়ে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবেন, আশা করি তারাও মাফ করে দিবেন। কিন্তু সেই পথ না ধরে যদি বাঁকা পথ ধরতে চাও সমস্ত রাস্তায় তোমাদের চলাচল থামিয়ে দেওয়া হবে। মায়ের সন্তানেরা জীবিত থাকবে আর মায়ের অপমান হবে, এই সন্তানদের বাঁচার চাইতে মরাই উত্তম। আমাদের মাদের ইজ্জতের দাম আমাদের জীবনের চেয়ে বেশি। জীবন দিতে পারবো কিন্তু মায়ের সম্মান কারো হাতে তুলে দিতে পারবো না। আমি এই কথাগুলো বলছি, এখন আমার নামে গতকালকে হামলা শুরু হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত নোংরা কুরুচিপূর্ণ মাদের ইজ্জতের প্রতি কটাক্ষ করে একটা বক্তব্য দেওয়া হয়েছে। যে এইটা করেছে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ ওর বিচারটা তুমিই করো। এত কুৎসিত এত নোংরা চিন্তা কিভাবে করে? হ্যাঁ, যাদের চরিত্রের কোনো সম্পদ নাই তারা দিশাহারা হয়ে অন্যের চরিত্রের উপর হামলা করে। আসো, নীতি দিয়ে, কর্মসূচি দিয়ে, পরিকল্পনা দিয়ে তোমার চরিত্র নিয়ে আসো, তোমার বক্তব্য তুমি পেশ করো, জাতি যাকে পছন্দ তাকে কবুল করবে। আজকে 2 সম্প্রদায়ের মানুষ ভীষণভাবে জেগে উঠেছে। একটা তরুণ যুব সমাজ যারা গত 3টা ভোটার হওয়া সত্ত্বেও জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তাদের ভোটের অধিকারকে হত্যা করা হয়েছিল। তারা এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তোমার ভোট তুমি দিবে, আমার ভোট আমি দেব। ওই স্লোগান শেষ। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওই দিন শেষ। এটা এখন আর চলবে না। এখন আমাদের যুবকরা জাগ্রত। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এদের মাথা গরম হয়ে গেছে। যুব সমাজ জেগে গেছে, রায় দিয়ে দিছে। ওই যে বললাম না 5টা বিশ্ববিদ্যালয় বলে দিছে এইটাই বাংলাদেশ, এইটাই আগামীর বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ, এটাই 13 তারিখ থেকে বাংলাদেশ ইনশাআল্লাহ। এই দেশ এবং জাতির মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই আমাদের চলবে। 24-এর বিপ্লব হওয়ার কারণে 26-এর এই নির্বাচন। 24-এর দাবি কি ছিল? আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি প্রিয় বাংলাদেশে আমরা ন্যায় বিচার কায়েম করব ইনশাআল্লাহ। এই ন্যায় বিচার গরিব ধনী শিশু আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য ন্যায় বিচার।
এ বাংলাদেশ আর কোনো পরিবারের জমিদারি হবে না ইনশাআল্লাহ। পারিবারিক রাজনীতির দিন শেষ। ও রাজনীতি দেখতে দেখতে বাংলাদেশ ক্লান্ত হয়ে পড়েছে। ওই রাজনীতি তো আমাদেরকে ফেসিবাদ এনে দিয়েছে বারবার। ওই রাজনীতির কারণেই দুর্নীতি করে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। ওই রাজনীতি তো আমাদের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। ওই রাজনীতি তো শেয়ার মার্কেটে আমাদের 34 লক্ষ যুবককে পথে বসিয়েছে। ওই রাজনীতি শেয়ার মার্কেট লুটের পরে 137 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করেছে। ওই রাজনীতি তো আয়নাঘর তৈরি করেছিল। ওই রাজনীতি দেশের মানুষকে বিশেষ করে মা বোনদের ইজ্জত সংরক্ষণে ব্যর্থ হয়েছে। ওই রাজনীতি আমাদের সন্তানেরা অচল করে দিয়েছে। সন্তানেরা ঘুমায় পড়ে নাই। তার প্রমাণ হচ্ছে দেশের পাঁচটা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বরের 9 তারিখ প্রথম ভোট অনুষ্ঠিত হয়। এই থেকে শুরু হয়ে আলহামদুলিল্লাহ এদেশের যুবক যুবতীরা সবচেয়ে সেন্সিবল, কনসাস, জ্ঞানী, জানিয়ে দিয়েছে তারা কি চায়। তাদের রায় হবে ইনশাল্লাহ 12 তারিখের রায়। যা হয়েছে 5টা বিশ্ববিদ্যালয়ে, আল্লাহ মেহেরবান, ইনশাল্লাহ 56,000 বর্গ মাইলে আগামী 12 তারিখ সেই রায় জনগণ দেখতে পাবে ইনশাল্লাহ। এই যে আজকে রাতের বেলা আপনাদেরকে কেউ পয়সা করে দিয়ে আনছে? এইখানে খিচুড়ি বিরিয়ানি আছে? কিচ্ছু নাই। মনের টানে, দেশের ভালোবাসায়, সন্তানের ভবিষ্যতের আশায় আপনারা এখানে এসেছেন। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের উপর আপনাদের আস্থা রাখলে, ভালোবাসা এবং ভোট আমাদেরকে সমঝিয়ে দিলে আমরা 5টা বছর আল্লাহ যদি হায়াত দেন আপনাদের আস্থার প্রতিদান দিয়েই চলবো ইনশাআল্লাহ। যুবক বন্ধুরা, জুলাইয়ের আন্দোলনে তোমরা মিছিল বের করে বলো নাই ও সরকার আমাদেরকে বেকার ভাতা দিবা কিনা? বলো, বলেছিলা? বলো নাই? বলেছ আমাদেরকে অধিকার দাও, আমরা কাজ করে দেশ গড়তে চাই, দেশ গড়ার সুযোগ দাও। এই চিৎকার দিয়েই তো রাস্তায় নেমেছিল যুবকরা। তোমরা তো বেকার ভাতা চাও নাই। আমরা তোমাদেরকে বেকার ভাতা দিয়ে অপমান করব না। আমরা তোমাদের হাতগুলাকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে দিতে চাই। যুবক যুবতীদের হাতে বাংলাদেশের ভবিষ্যতের চাবি তুলে দিতে চাই। তোমরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। তৈরি? তৈরি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। যুবকদের এই ভবিষ্যৎ বাংলাদেশ যারা সহ্য করতে পারে না, অতীতের কুখাইসলত যারা ছাড়তে পারবে না, তারা আবার বাংলাদেশকে পিছনে নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতির চাকার পিছন দিকে যাবে না ইনশাআল্লাহ। এই যুবকরা এখন চাকা নিয়ে সামনে এগিয়ে যাবে। যুবক বন্ধুরা তৈরি হও। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসাবে তোমাদেরকে বসাতে চাই। আর সেই উড়োজাহাজের প্যাসেঞ্জার হয়ে প্যাসেঞ্জারের সিটে বসতে চাই। তোমরা দেশ চালাবা। অতীতের সমস্ত পচা দুর্গন্ধযুক্ত যে রাজনীতি ছিল তাকে 2 পায়ে দলে মাড়িয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিবা ইনশাআল্লাহ। বলবা যে আপনি তো আমাদের হাতে দিয়ে আপনি বিশ্রামে চলে গেলেন। না, আমিও তোমাদের সাথে যুবক হয়ে লড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ,